আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন অন্য সমন্বয়ক ইংলিশ ডিপার্টমেন্টের 12 ব্যাচ ও ইন্তেকাল করেছে পুলিশের গুলিতে। তার পুরো শরীর আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। ইংলিশ ডিপার্টমেন্টের 12 ব্যাচের একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছে। উনি গুলি বুকে লাগছে, মূলত বুকে লাগছে না। এর কি অবস্থা? বুকে ওর নাকে লেগে শ্বাস বন্ধ হয়ে মনে হচ্ছে, নাকে পুরো জ্যাম হয়ে গেছে। একদম শুরু থেকে আমরা এখন পজিশনটা কি সেটা বলেন আপনারা? এখন পজিশন সে আছে কি না, মানে ট্রিটমেন্টটা কি হচ্ছে না না আছে কি না, মানে আসলে এরকম পাচ্ছেন না। আপনার কোন স্যার কথা বলবেন? আপনার চেহারাটা দেখে নেন ভালো করে। এই ভাইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ব্যাচের 12 ব্যাচের শিক্ষার্থী, উনি পুলিশের গুলিতে মারা যান। জীবিত থাকে তাহলে দ্রুত ট্রিটমেন্ট শুরু করতে হবে, আর যদি না থাকে সেটাও আমাদেরকে দ্রুত জানাইতে হবে। আপনারা দ্রুত জানান আমাদেরকে, এইটা শরীর ঠান্ডা হয়েছে সেটা আমাদেরকে জানাইতে হবে। আমার ইয়েটা নিয়ে আসেন, ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগে আমাদের ইয়ে আছে। ভিতরে আরেকজন শিক্ষার্থী আছে, ওনার অবস্থা খুব আশঙ্কাজনক। ওনার পুরো শরীরে পুলিশের গুলি দেখতে পাচ্ছি আমরা, মুখে পুরো শরীরের অবস্থা খুবই অবস্থা খারাপ। ওনার বর্তমানে এখন চিকিৎসাধীন অবস্থা আছে, ওনার হাতে স্যালাইন দেখতে পাচ্ছি আমরা। আপনি আমাদের ভার্সিটির কততম ব্যাচ উনি? রংপুর মেডিকেলে অনেক শিক্ষার্থী বর্তমান আছে, তার মধ্যে একজন শিক্ষার্থী ইন্তেকাল করেছে। আমরা তো ইংলিশ ডিপার্টমেন্টে ভাই শিক্ষার্থী একটু অলরেডি মৃত্যুবরণ করেছে।